ইরান ইসরায়েল সংঘাত এখন আর কেবল আদর্শিক লড়াই নয়, বরং এটি হয়ে দাঁড়িয়েছে লজিস্টিক্স ও সহনশীলতার এক অদ্ভুত অঙ্ক। ইরানের হাজার হাজার মিসাইলের বিপরীতে আমেরিকা ও ইসরায়েলের ইন্টারসেপ্টর বা প্রতিরোধক মিসাইলের মজুদ নিয়ে তৈরি হয়েছে চরম শঙ্কা। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইরানের একটি ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে গড়ে 2 থেকে 3টি ইন্টারসেপ্টর প্রয়োজন হয়। আমেরিকা ও ইসরায়েলের মূল ভরসা থার্ড বা পেট্রিয়ট সিস্টেম। একটি থার্ড ইন্টারসেপ্টরের মূল্য প্রায় $15 বিলিয়ন। 2022 থেকে 2025 সালের যুদ্ধকালীন উপাত্ত বলছে মাত্র 12 দিনে উচ্চমাত্রার সংঘর্ষে আমেরিকা প্রায় 150টি ইন্টারসেপ্টর ব্যবহার করেছে। বর্তমান গতিতে ইরান হামলা চালিয়ে গেলে পশ্চিমা জোটের সামরিক মজুদ কয়েক সপ্তাহের মধ্যে বিপজ্জনক স্তরে নেমে আসবে। ইরানের হাতে আনুমানিক কয়েক হাজার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং ড্রোন রয়েছে। তাদের মূল কৌশল হল মিশ্র হামলা, অর্থাৎ একসাথে ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল ছুড়ে দেওয়া। এতে ডিফেন্স সিস্টেমকে ব্যস্ত রাখতে হয় এবং প্রতিটি স্তরে দামি ইন্টারসেপ্টর খরচ করতে হয়। ইরান যত বেশি মিসাইল ছুড়বে, আমেরিকা ও ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা তত দ্রুত শূন্যের দিকে নেমে আসবে। যদি এই পরিস্থিতি দীর্ঘমেয়াদী হয়, তবে দৈনিক প্রতিরক্ষা ব্যয় $100 মিলিয়ন ছাড়িয়ে যাবে। উৎপাদন বাড়িয়ে এই ঘাটতি পূরণ করতে সময় লাগবে মাসের পর মাস। এই সুযোগে ইরান যদি বড় বিমান ঘাঁটি বা তেলের স্থাপনায় আঘাত হানতে শুরু করে, তবে তা ঠেকানো অসম্ভব হয়ে পড়বে। এর ফলে বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধি এবং বিমা ব্যয় বেড়ে গিয়ে বৈশ্বিক অর্থনীতিতে ধস নামতে পারে। এই যুদ্ধ এখন আর প্রযুক্তির লড়াই নয়, বরং কে আগে ক্লান্ত হবে তার লড়াই। ইরান যদি টানা আরও কয়েকদিন হামলা চালিয়ে যেতে পারে, তবে আমেরিকা ও ইসরায়েলকে হয় প্রতিরক্ষা রেশনিং করতে হবে অথবা বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়তে হবে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।